হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দিশা। থ্যাংক ইউ। আমি বাবা মাকে বলছি অফিসে একটা মেয়েকে আমি ভালোবাসি, আমরা একসাথেই কাজ করি। বলো তোমার বাসার লোক কবে পাঠাবো? প্রস্তাব পাঠিয়ে কোনো লাভ নেই, আমাকে বাড়ি থেকে এখন বিয়ে দিবে না। কিছু কিছু মানুষের জীবনে কষ্ট থাকে যেটা কাউকে শেয়ার করা যায় না। আরে রাখো তো, এগুলো বাদ দাও। বিয়ের পর কোনো কষ্ট থাকবে না, আমি কালকেই তোমার বাসার লোক পাঠাবো। এখন চলো। মা, এই নেন টাকা। কি বেতন পাইছস? হ্যাঁ। কি ব্যাপার, এই মাসে বেতনের টাকা কম কে? বাকি টাকা কই? মা, আপনি ওর সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? বেতনের পুরো টাকাটাই তো, না হয় কিছু টাকা ও খরচের জন্য রাখছে, তার জন্য ওর সাথে এরকম ব্যবহার করতে হবে? হ্যাঁ, তুই চুপ থাক। নিজে তো কোনো কাম কাজ করছিস না, ঘরে বসে খাস, আবার কথা কইতে আইছিস। মা, আমি বেতন থেকে 1 টাকাও রাখি নাই। ফাতেমার কলেজে পিকনিক হইব, তাই ওরে 3000 টাকা দিছি। পরের বার বেতনের পুরো টাকাটাই আমার হাতে দিবি, কোনো টাকা এদিক ওদিক দিবি না। যা এখন রান্না করে, যে রান্না কর, খাওয়া দাওয়া করতে হবে রাত্রে। আচ্ছা ঠিক আছে মা। আপু তুমি কি করো? কাজ করতেছি। আপু দাও আমি দুই, তুমি অন্য কাজ করো। না, তোর কাজ করা লাগবে না, তুই যা পড়াশোনায় মনোযোগ দে যা। এই, তুই রান্না করে কি করস? হ্যাঁ, আরে তুই আর রান্না করে আনছিস কি লিগা? আমার মেয়ে একটু লেখাপড়া করবে, এটা তোর ভালো লাগে না? হ্যাঁ, সহ্য হয় না তোর? জয়লাপুরে মরে যাস। মা, আমিও তোর রুমে যাইতেই বলছি, আমি তোরে কাজ করতে বলি নাই। ওইসে এখন আমি মিথ্যা কথা করা রাখবো না। আমি জানি যে তুই কি চাস। আয় যা, ঘরে যা। মা, আমি একটা চাকরি পাইছি, বেতন একটু কম, তারপরে কিছু করার নাই, চাকরিটা আমার করতে হবে। আপনি কি বলেন? দাদা এখানে তো পয়সা না থাকে, কিছু একটা কর, কামে লাগবে। ফাতেমা, দেখ তো কে আছে, দরজাটা খোল। আচ্ছা ঠিক আছে মা, দেখতেছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আরে ঘটক সাহেব, আপনি বসেন। একটা খুশি সংবাদ ছিল ম্যাডাম। খুশি সংবাদ? কি খবর? আপনার বড় মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসছে। ছেলে আপনার মেয়েকে দেখা অনেক পছন্দ করছে। ওরা একজন আরেকজনকে নাকি পছন্দ করে। ঘটক সাহেব, ছেলের কোনো ছবি আছে? হ্যাঁ, ছবি আছে তো, এই যে ছবি। মাশাআল্লাহ, ছেলে তো অনেক সুন্দর। মা ফাতেমা, ঘটক সাহেবের মিষ্টি নিয়ে আয়। মা আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। নেন ঘটক সাহেব, মিষ্টি মুখ করেন। আচ্ছা ঘটক সাহেব, আমরা আপনাকে জানা মনে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে যাই। দেখতো সোহাগ, এই ছেলেটার লগে ফাতেমারে কেমন মানাইবো? মা, এটা আপনি কি করতেছেন? আপনি শুনলেন না যে ওরা দুজন দুজনকে ভালোবাসে, ওরা দুজন দুজনকে পছন্দ করে? তাহলে আপনি ওর সাথে কিভাবে বিয়ে ঠিক করেন? তিশার গায়ের রং সুন্দর, তিশা যে কোনো পোলা পাইবো। আর আমার মেয়ে ফাতেমা, ওর গায়ের রং সুন্দর না। এত সুন্দর পোলা আমি আচ্ছাড়া করতে চাই না। ফাতেমার বিয়ে আর লগে হইব, তোর কোনো কথা হইব না। তুই যা এখান থেকে। দেখ, এই ছেলেটারে তিশাই পছন্দ করে, কিন্তু এই ছেলেটার তোকে আমি তোরে বিয়া দিব। তুই তিশারে কবি এই ছেলেটারে তুই ভালোবাসোস, তোর পছন্দ, ওরে ছাড়া তুই বাঁচবি না, বুঝছস? আচ্ছা মা। ধর এই ছবিটা তিশার দেখা কবি, তুই ওরে পছন্দ করস, যা। আপু, আমি একটা ছেলের অনেক পছন্দ করি, এই ছেলের না পাইলে আমি গলায় দড়িতে মরে যাবো। আরে তুই এগুলো কি বলতেছস? ওই ছেলেটা তোমার অফিসে চাকরি করে। আমার অফিসে চাকরি করে মানে? ছবি আছে তোর কাছে? ছবি দেখা। হ্যাঁ আপু। আপু, এই ছবিটা মা আমাকে দিছে। ছেলে নাকি তোমার পরিচিত। ওকে না আমার অনেক পছন্দ হয়েছে। ওকে না পাইলে আমি বাঁচবো না। তুমি ওর সাথে বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে। মা, আপনি এই কাজটা কেমনে করলেন?
আপনি জানেন না পারভেজ আমাকে ভালোবাসে? আপনি জানি না শুনে কেন ফাতেমাকে মিথ্যা আশ্বাস দিতেছেন? মা তিশা, তুই তো সুন্দর, তোর যে দেখবো হ্যাঁ পছন্দ করব, কিন্তু ফাতেমারে তো সহজে কেউ পছন্দ করে না। পারভেজের ছবি দেখা ফাতেমা অনেক পছন্দ করছে, ফাতেমা অনেক স্বপ্ন দেখতেছে পারভেজরে নিয়ে। মা তুই যেমনি হোক ফাতেমার লগে আর পারভেজের বিয়ার ব্যবস্থাটা কর মা, নাইলে দেখবি সত্যি সত্যি ফাতেমায় আত্মহত্যা করবো। বাবা পারভেজ, তুমি তো তিশারে বিয়ে করতে চাও। তিশা আমার বড় মেয়ে, আর মেয়ের নামে তো মা কখনো মিথ্যে কথা বলে না। বাবা কিভাবে যে বলবো, আমার মেয়ে তিশা, ওর চলাফেরা ভালো না, বিভিন্ন ছেলেদের সাথে চলাফেরা করে, রাত্রে বাসায় আসে দেরি করে, আর যদি জিজ্ঞেস করি অফিসে কাজ আছিল। আন্টি আপনি এগুলো কি বলতেছেন? হ বাবা, আমি ঠিকই কইতাছি। আমার মেয়ে তিশারে যদি তুমি বিয়ে করো জীবনও সুখী হইতে পারবা না। তার চেয়ে বরং আমার ছোট মেয়ে ফাতেমা, ওরে তুমি বিয়ে করো, ও অনেক ভালো মেয়ে। আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি আশেপাশে মানুষের জিগাইতে পারো। আন্টি আপনি আমাকে যা বলতেছেন আমি কিন্তু সব তিশাকে জিজ্ঞেস করবো। হ্যাঁ তুমি জিগাও, আমার সামনেই জিগাও, তিশা সব সত্যি কথাই বলবো। মা তিশা জিগাই তো। জি মা। তোমার আম্মু যা বলছে তা কি সত্যি? হ্যাঁ সব সত্যি। কি তুমি আমার ভালোবাসা নিয়ে খেলা করছো? তুমি বিভিন্ন ছেলেদের সাথে চলাফেরা করা, তুমি এই কথা আমার থেকে লুকাইছো? তুমি নেক্সট টাইম আমার সাথে কথা বলার চেষ্টা করবে না। মা আমি তো আপনার সব কথা শুনছিলাম, তাই বলে আপনি আমার চরিত্রে এভাবে দাগ লাগাইলেন? মা তিশা, তোরে তো কইছিলাম এই কথা না করলে তার বিয়াটা ভাঙতে পারতাম না। আমার মেয়ে ফাতেমারে তো বিয়া দিতে হইব। আরে বাড়িতে যদি একটা কুকুরও পালে ওই কুকুরের জন্য মায়া হয়, আর আমি তো মানুষ, আমার জন্য কি আপনার একটুকু মায়া হইলো না? মা ছোটবেলা আমার মা মারা গেছে, তখন থেকে আপনাকে আমি আমার নিজের মায়ের চোখে দেখি। আপনি যখন যা বলছেন আমি তাই শুনছি, আমি কখনো আপনার কথা অমান্য করি নাই। আপনি কিভাবে পারলেন আমার চরিত্রে এত বড় একটা দাগ লাগাতে? আরে আপনি তো আমার সৎ মা, আজকে যে আপনি আমার সাথে ব্যাপারটা করছেন না, এই ব্যাপারটা যদি অন্য কারোর সাথে হয়, দুনিয়ার কোনো মানুষ সৎ মাকে আপন মা ভাবতে পারবে না। সৎ মা সৎ মাই থাকে। আইসি ছি তিশা ছি, তুমি এত নোংরা। তোমার আরো বিভিন্ন ছেলেদের সাথে চলাফেরা আছে, আর এই কথা তুমি আমার থেকে লুকাইছো। আমার ভালোবাসাটাকে তুমি এইভাবে ভেঙে দিলা, আর এখন আসো তুমি তোমার ছোট বোনের বিয়ের প্রস্তাব নিয়ে আমার কাছে। আমি তোমাকে ঘৃণা করি, তোমার এই চেহারা নিয়ে আমার সামনে কখন আসবা না। হ্যালো ভাইয়া, আপনি আপুকে ভুল বুঝছেন না। আপনি আপুর নামে যে কথাগুলো শুনছেন এগুলো সব মিথ্যা কথা। মা আপনার সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য এই কথাগুলো বলছে। আপনি কালকে এসে আপুকে বিয়ে করেন, না হয় আপু বাঁচবো না, আপু অনেক কষ্ট পাইতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার আপুকে কিছু বলার দরকার নেই, আমি কালকে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। বাবাজি, তাহলে শুভ কাজটা শেষ করো। ঠিক আছে আন্টি। দেখি ফাতেমা হাতটা দাও। বাবাজি, এই কি করো তুমি? তুমি আইছো আমার মেয়ে ফাতেমাকে আন্টি পড়াইতে, আর তুমি তিশাকে আন্টি পড়াইলা। আমি যা করছি আন্টি একদম ঠিক কাজ করছি। আমি তিশাকে ভালোবাসি, আর আমি তিশাকে বিয়ে করব। আমাকে কে কি বললো এটা আমার দেখার সময় নেই, আমি সারা জীবন তোমাকে নিয়ে থাকতে চাই। মা তুমি আপুকে কখনো নিজের মেয়ে ভাবতে পারো না, সবসময় সৎ মায়ের মতো আচরণ করছো। আপু তোমাকে এত ভালোবাসে, আমার থেকেও বেশি সম্মান করে, তারপরে তুমি আপুর সাথে এত খারাপ ব্যবহার করো। তুমি একটু ভালোবাসে আপুকে বুকে টেনে নাও, দেখবা আপু আমার থেকেও বেশি তোমাকে ভালোবাসবে। আর আপু তুমি কি করে ভাবলা তোমার ভালোবাসার মানুষকে আমি নিজের করে নিব? তোমার ভালোবাসার মানুষ তোমারই থাকবে। মা তিশা, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তুই আমাকে মাফ করে দে। আজকের পর থেকে আমার একটা মেয়ে না দুইটা মেয়ে মা।